জ্যোতিষশাস্ত্র অনুসারে স্নানের জলে তুলসী কাঠ ব্যবহার করলে নেতিবাচকতা দূর হয়। এজন্য যে কোনো অমাবস্যায় শুকনো তুলসী কাঠের একটি ছোট টুকরো ভেঙে আপনার স্নানের জলে রাখুন এবং সেই জল দিয়ে স্নান করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার স্নানের জলে তুলসী কাঠ যোগ করে স্নান করেন তবে আপনি প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন। এছাড়াও আপনি আপনার জীবনে আসা অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। কোনো ব্যক্তি যদি কোনো ধরনের মানসিক শান্তি পেতে চান তাহলে সেই ব্যক্তিকেও তার স্নানের জলে তুলসী কাঠ রাখা উচিত। এই প্রতিকার মানসিক শান্তি দেবে এবং মানসিক চাপও দূর করবে। কালো সর্ষে দিয়ে অনেক ধরনের বাধা দূর করা যায়। এটি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যেও পরিণত করতে পারে। এজন্য একটি কলসিতে জল ভরে তাতে কালো সর্ষে দিন। এবার ওই জল দিয়ে স্নান করুন। এতে করে দুর্ভাগ্য দূর হতে থাকে। কালো সরিষা কুদৃষ্টি দূর করতেও খুবই উপকারী। আপনার পরিবারের উপর যদি কারো কুনজর পড়ে তাহলে 7টি আস্ত লাল লঙ্কা ও কিছুটা লবণের সঙ্গে কিছু কালো সর্ষেও মিশিয়ে নিন। এখন এই জিনিসগুলি 7 বার ঘোরান পরিবারের সদস্যদের মাথার উপর। এবার সেগুলো জ্বলন্ত আগুনে দিন। আগুনের জন্য ঘরোয়া আমের কাঠ ব্যবহার করুন। মনে রাখবেন আপনাকে এই সমস্ত কাজ আপনার বাম হাত দিয়ে করতে হবে। 4. যদি আপনার বাড়িতে মারামারি, চুরি, টাকা পয়সা বা গহনা হারানোর মতন ঘটনা ঘটে তবে আপনার বাড়িতে অশুভ শক্তি থাকতে পারে। তাকে অপসারণের জন্য একটি কাগজে 1 মুঠো সর্ষে, 1 টুকরো কর্পূর, 3টে লাল লঙ্কা এবং 1 চিমটি লবণ দিয়ে মুড়িয়ে রাখুন। এরপর এগুলি ঘরের সব দেওয়ালে ছুঁয়ে ঘরের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। মঙ্গলবার বা শনিবার এই প্রতিকার করলে বেশি ফল পাওয়া যায়। 5. কোনো শত্রু যদি আপনার উন্নতিতে বাধা দেয় তবে শত্রুর নামে হলুদ সরিষা নিয়ে অমাবস্যার সন্ধ্যায় অশ্বত্থ গাছে অর্পণ করুন। এটি করার সময় শত্রুর নাম বলুন। কিছুদিনের মধ্যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। ঘরে নেতিবাচক শক্তির কারণে ও সমস্যা দেখা দিতে শুরু করে। আপনার ঘরও যদি নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয় তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করুন এবং একটি পাত্রে কর্পূরের সঙ্গে 2টি লবঙ্গ পুড়িয়ে নিন। এরপরে এটি আপনার সারা ঘরে ঘুরান। আপনি যদি ব্যবসার অগ্রগতি না পান তবে আপনি অফিস বা দোকানেও এই কাজটি করতে পারেন। এতে নেতিবাচক শক্তি ধ্বংস হবে। 8. এক বা একাধিক কারণে আয়ের যে পরিবারে বেশি অর্থ ব্যয় হচ্ছে বা আপনি ব্যবসার ক্ষতির মুখোমুখি হন তবে 1 টাকার মুদ্রার একটি টোটকা আপনার জন্য খুবই কার্যকর হবে। একটি মন্দিরে 1 মুঠো চাল এবং 1 টাকার কয়েন নিয়ে যান এবং আপনার কষ্ট দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপরে চাল এবং কয়েন মন্দিরের কোনো কোণে রাখুন বা কোনো গরিবকে দান করুন। এতে করে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। 9. দুর্ভাগ্য আপনার সঙ্গী হয়ে গেলে বা পিছু না ছাড়লে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এই টোটকা অত্যন্ত কার্যকারী বলে মনে করা হয়। এর জন্য প্রতিদিন সকালে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা উচিত। এর প্রভাবে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ লাভ করা যায়। আর সন্ধ্যার সময় স্নান করলে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করা উচিত। এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। যদিও শাস্ত্রে সন্ধ্যাবেলায় স্নান করা নিষিদ্ধ, তবুও কেউ যদি সন্ধ্যায় স্নান করেন তবে স্নানের পূর্বে ভগবানের আরতি অবশ্যই করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট বক্সে জানাবেন। হরে কৃষ্ণ।